ওটা হইল না এতদিন পরিবারের সদস্যর কারণে, এটা হয় না, আমার ওয়াইফের কারণে আমি এটা করিনি, করতে দেয়নি বা ওনার সাথে মনোমালিন্য, উনি করতে দেবে না আমাকে। পরে এখন দেখতেছি যে ছেলে মেয়ে সব একদিকে, ওরা সবাই এক পাশে, আমি একা এক পাশে, আমাকে এই ভেড়া পালতে দেবে না। কারণ নাই, তাদেরকে ভালো লাগে না আসলে। কিন্তু আমি বলতেছি যে এটা আমাকে ভালো লাগে, এটা ছাড়া আমার সময় কাটার একটা এটা হাতিয়ার, আমার সময় কাটতেছে না, এটা খামার আমার থাকবে, দেখাশোনা করবো যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পারবো। ভেড়ার প্রতি ভালোবাসা আমার কেন জানি অটোমেটিক আল্লাহ পাকের পক্ষ থেকে এটা, এই ভালোবাসাটা আমার আসে গেছে। আমি ভেড়া পালতাম প্রায় 25 বছর, তখন ওই 2-4টা করে এমনি, হ্যাঁ ওই ভেড়াও পালতে পালতে তখন আমার ভেড়াও হয়ে যায় অনেক। আমি 17,000 টাকা দিয়ে প্রথম এইটা শুরু করি। প্রথমে একটা কিনছি আমি, ওটা তখন মনে হয় 500 টাকা কিনছিলাম। ওখান থেকেই চলতে মাঝেতে ব্রেক ছিল, সবে ক্লোজ করে দিয়ে আমি নিরিবিলি হয়েছিলাম 10-15 বছর, কোনো কিছু করিনি। তারপর আমি আবার ধারণা যে আমাকে আবার ওই যে ভেড়া পালতাম আমার, আর এই আমি ভেড়ায় পালবো, কারণ ভেড়া পাললে আমার সময়টাও কাটবে, ওখান থেকে একটা ইনকামও আসবে এবং আমাকে দেখতেও ভালো লাগে, আমার মনটা সময়টা ওভাবে কেটে যাবে। আমি ডাইল ভর্তা ভালোবাসি, ডাইল ভর্তা হইলেই আমার একটু যথেষ্ট পরিপূর্ণ ত্রুটিপূর্ণভাবে খাওয়া হয়। কিন্তু আমি সেখানে মাংস চাবো কি হবে, আমার যে মাংস 1 কেজি কিনার এবিলিটি নাই, থাকলেও আমাকে ওই মাংসটা ভালো লাগে না, আমাকে ডাইল ভর্তাই ভালো লাগে, ডাল ভর্তা তৃপ্তি সহকারে। তা আমি আল্লাহর কাছে নিয়ত করছি যে আল্লাহ, আমি এগুলা পালবো, তার সাথে হালাল ডাইল ভাত খাবো, এবং আমি এগুলার ওসিলায় যেন আল্লাহ আমাকে নবীজির রওজা জিয়ারত করায়, আমি যেন হজ করতে পারি, এইরকম একটা পরিকল্পনা নিয়ে আমি এটাতে নামছি। এখন আমার ভেড়া 30টা ছিল, 30টা থেকে আমি বিক্রি শুরু করছি। এখন আমার ভেড়া 4টে বিক্রি করছে, আর 26টা আছে। আরো আমি ভেড়া 3টে গাভিন ভেড়া 3টে আছে, ওইটাও আমি বিক্রি করব। আর বাকি ক্রস যেটা আমার সেটা থাকবে, সেটা থেকেই শুরু পদার্পণ আমার চলবে। এখন ওই ক্রস থেকে যে মালটা বাইর হবে, আমি ওই যে পাটা দুমের ক্রস পাটা নিয়ে আসছি। এবারে আমি ওদেরকে মানে গারল থেকে যেটা ক্রস বাইর হয়েছে, এটা আবার ক্রস করিয়া দুমের ক্রসে নিয়ে আসবো, এই পরিকল্পনা করিয়া দুমের পাটা আমি নিয়ে আসছি। এটা দিয়ে বিট দিলে যেটা পাবো, চতুর্থবারের বেলায় যা দেখবো যে আমার ওই অরিজিনাল মানে পালে যেটা মাল আছে, অরিজিনাল পুরে মাল কোরস তারপর অরিজিনাল হয়ে আসবে। যখন অরিজিনাল হয়ে আসবে, তখনই আমি আমার মনকে তৃপ্তি দিতে পারবো, বুঝাইতে পারবো যে আমি যে পরিশ্রম করি আসছি, তার সফলতা আমি পাবো। আর এই সফলতা পর্যন্ত আমি অপেক্ষায় আছি, আমি চেষ্টা চালিয়ে যাব। আমি মালের জন্য বহুত জায়গায় গেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছি আমি এই মাল দেখতে এবং ক্রয় করতে। আমি এটা খুলনা থেকে নিয়ে আসছি, সেটা আমি বিক্রি করে দিছি। ইন্ডিয়ার থেকে পার করি আমাকে বাংলাদেশে সেটা পালি, এবারে বিক্রি করলাম। এটা আবার দুমের কোরস যেটা নিয়ে আসলাম, এটা আবার আপনার জামালপুর, ওখান থেকে আমি দুমের কোর্সটা নিয়ে আসি। সব পরামর্শ ওনার কাছ থেকে আমি এখন বেশি নিচ্ছি, কারণ ওনার পরামর্শটা প্রতিটাই দেখি যে কারেন্টের মতো কাজ করে। উনি যেটাই বলছে সেটাই কারেন্টের মতো কাজ হয়েছে। আমার এই একটা বাচ্চা, এই বাচ্চাটার পা ভেঙে গেছে, এই আটালের ভেতর ঢুকিয়ে ধরকাচুটি গেছে, পা ভাঙিয়ে গেছে। তা আমি ফোন দিলাম যে ভাই আমার এই সমস্যা হয়েছে, তখন উনি বলছে যে আপনাকে ওটাতে কিচ্ছু করতে হবে না, ও 3 পাউন্ড দিয়ে হাঁটি বেড়াও। ঠিক আছে, কিছু করলাম না। দেখি 10-12 দিনের মধ্যে অটোমেটিকলি কোনো ট্রিটমেন্ট করিনি। একটা ভেড়ার বাচ্চা হলে সেখানে আমি হাত দিই না, বাচ্চা আপনি হবে, আপনি হবে, আপনি দুধ খাবে। শুধু 20-25 দিন পর আমি কৃমির ডোজটা করি, তখন আমি তাকে ধরি কৃমির ডোজ করি। আমি টোটাল কোনো দিকে তাকাই না, শুধু আমার ভেড়া ছাড়া পরিবার সব না, আমি কোনো দিকে তাকাই নি। তারা একবেলা খাইতে দেবে কি দেবে না চাইলাম নাই, ওই খাবার অপেক্ষা থাকবো না, ওদেরকে আমি মাঠে নিয়ে যাই খাওয়াবো, তারপর পরে চিন্তা ভাবনা করবো। আমার খাবার সব জায়গায় আছে, যেখানে যাবো সেখানে আমি খাইতে পারবো, কিন্তু ওদেরকে মাঠে না নিয়ে গেলে হবে না। এটা আমার মনটা সতেজ রাখে, আমাকে আনন্দ দেয় এরা। আমি বিভিন্নভাবে আনন্দ পাই এদের মাঝ থাকিয়ে। যে আনন্দগুলো পাই সেটা হচ্ছে যখন বিট দেয়, তখন একটা আনন্দ, ওটা প্রেগনেন্ট হয়ে গেল। তারপর যখন 2 মাস 3 মাস পার হয়ে 4 মাসে যখন পড়ে যায়, তখন আস্তে আস্তে মোটা হয়। আর মোটা হয় যেহেতু ওলা নামতে দেখো একদিন বাচ্চা বাইর করে দিল, এই যখন বাচ্চাটা আসলো তখন একটা আনন্দ।